সেফ হোমে নির্যাতনের পাশাপাশি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোকদেরকে ধরে এনে সেফ হাউসে রাখা হতো। গোটা বিচার প্রক্রিয়ার সময় 2টা টর্চার সেল গড়ে তোলা হয়েছিল। একটার নাম দেওয়া ছিল সেফ হোম, আরেকটার নাম দেওয়া হয়েছিল সেফ হাউস। সেফ হোমে ভিকটিম নেতৃবৃন্দকে নিয়ে নাজেহাল করা হতো। সেখানে জিজ্ঞাসাবাদের উচ্চ আদালতের ডিরেকশনও ফলো করা হয়নি, লঙ্ঘন করা হয়েছে। নির্গুম রেখে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। আমরা তখন নীরবে সহ্য করেছি, সঙ্গত অবস্থান থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি। চোখের পানি দিয়ে আল্লাহ তাআলাকে বলেছি, হে আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সকল কিছুর উপর ক্ষমতাবান, হে মাবুদ, তোমার ক্ষমতার আশ্রয় আমরা নিচ্ছি। সম্মানিত ভাইয়েরা, সেফ হোমে নির্যাতনের পাশাপাশি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোকদেরকে ধরে এনে সেফ হাউসে রাখা হতো, যাত্রাবাড়ির একটা ঠিকানায়। এই সব কিছু তখনকার মিডিয়ায় উঠে এসেছে। সারা বিশ্বের মানবাধিকার সংগঠন, বিবেকবান রাষ্ট্রনায়ক মানুষের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়ার নিন্দা জ্ঞাপন করা হয়েছে। স্পেশাল এনভয় পাঠিয়ে তাদেরকে স্বচ্ছ বিচারের জন্য অনেক পরামর্শ দেওয়া হয়েছে, কোনো কিছুই কানে তোলেনি। কারণ তারা জানত স্বচ্ছ বিচার হলে খুন করা যাবে না, কারোই কথা তারা শোনেন। হ্যাঁ, আমাদের নেতৃবৃন্দ চলে গেছেন, সেই নেতৃবৃন্দকে হয়তো এই দুনিয়ায় আমরা পাবো না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আদালতে আখেরাতে একই সাথে যেন আমাদের হাসর হয়। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রিয় নেতৃবৃন্দ এবং আমরা এই দেশকে ভালোবাসি, তারা ভালোবাসতেন। ভালোবাসার জায়গা থেকে তারা চেষ্টা করেছেন দেশের মানুষের জন্য ভালো কিছু করার। তাদের সবটুকু যোগ্যতা উজাড় করে দিয়ে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির প্রবর্তন তারা করতে চেয়েছিলেন। শুধু বিরোধী অবস্থানে রাজপথে নয়, সরকারের ক্ষুদ্র অংশ হওয়ার পরেও সেখানেও গিয়ে তারা চেষ্টা করেছেন সরকার ব্যবস্থাপনাকে ভালো করা যায় কিনা। 2 জন মন্ত্রীর 3টা মন্ত্রণালয়, আপনারাই সাক্ষী। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে বিশেষভাবে সাহায্য করেছিলেন। তারা সততা এবং স্মার্টনেসের সাথে পুরা সময় জুড়ে তারা তাদের দায়িত্ব পালন করে এক বিরল প্রমাণ বাংলাদেশের জনগণের জন্য রেখে গেছে। সততার নজিরবিহীন উদাহরণ তারা রেখে গেছে। আমরা আশা করি তাদের এই অবদান জাতিকে অনুপ্রাণিত করবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, ইনশাআল্লাহ।